রাত তখন অনেক গভীর, চারপাশে সবাই ঘুমিয়ে আছে, কিন্তু মায়ের চোখে কোনো ঘুম নেই। বালিশটা চোখের পানিতে ভিজে গেছে, বারবার ফোন হাতে দিচ্ছে, আবার রেখে দিচ্ছে, কারণ যে মানুষটাকে সে নিজের সবচাইতে আপন মনে করতো, সেই মানুষটা আজ তার জীবন থেকে অনেক দূরে। মায়া কখনো ভাবেনি এমন একটা দিন তার জীবনে আসবে। সে নিজেকে বারবার প্রশ্ন করত, আমি কি কখনো কোনো ভুল করেছি? আমি কি তাকে ধরে রাখতে পারতাম না? কিন্তু যত প্রশ্ন করুক, কোনো উত্তর খুঁজে পেত না। শুধু বুকের ভিতরটা আরও ভারী হয়ে যেত। অনেক চেষ্টা করেও মায়া সেই সম্পর্কটা আগের মতন করতে পারল না। কথা কমতে কমতে একদিন প্রায় বন্ধ হয়ে গেল। তখন মায়া বুঝতে শুরু করলো, কিছু মানুষকে আমরা যতই ধরে রাখতে চাই না কেন, তারা ততই আমাদের। সেদিন রাতে মায়া মানুষের কাছে নয়, আল্লাহর কাছে নিজের কষ্ট নিয়ে বসে পড়ল, জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি জানি না কেন আপনি তাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। আমি শুধু জানি আমার বুকটা অনেক ভারী হয়ে আছে। আপনি আমার এই কষ্টগুলো হালকা করে দিন। তারপর মায়া কোরআন শরীফ খুলল, তার চোখে পড়ল সূরা আল বাকেরা 216 নম্বর আয়াতের উপর। আল্লাহ আমাদের মনে করিয়ে দিয়েছেন, আমরা কোনো কিছু অপছন্দ করতে পারি, অথচ তাতে আমাদের জন্য কল্যাণ থাকতে পারে। আবার কোনো কিছু ভালোবাসতে পারি, অথচ তাতে আমাদের জন্য অকল্যাণও থাকতে পারে। আল্লাহ জানেন, আমরাও জানি। মায়া কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো, তাহলে কি আমি যেটাকে হারানো ভাবছি, আল্লাহ সেটাকে আমার জন্য রক্ষ হিসাবে রেখেছেন? হয়তো সে একজন মানুষকে হারিয়েছেন, কিন্তু হয়তো আল্লাহ তাকে এমন কোনো কষ্ট থেকে বাঁচিয়ে দিয়েছেন, সেটা মায়া কখনো জানতে পারল না। সেদিন থেকে মায়ার দোয়াটা বদলে গেল। সে আর বলল না, আল্লাহ তাকে আমার কাছে ফিরিয়ে দিন, বরং বলল, হে আল্লাহ, সে যদি আমার জন্য কল্যাণ হয়, তাহলে তাকে সুন্দর ও হালালভাবে আমার জীবনে রাখুন। আর যদি সে আমার জীবনে ক্ষতিকর হয়, তাহলে আমার হৃদয়কে তার থেকে সরিয়ে দিন আপনার দিকে। কত সুন্দর একটা পরিবর্তন! কারণ আমরা যখন কাউকে হারাই, তখন আমরা শুধু মানুষটাকে দেখি, কিন্তু আল্লাহ দেখেন আমাদের ভবিষ্যৎ, আমাদের ঈমান, আমাদের শান্তি, এমনকি সেই কষ্টও যা আমরা ওইখানে দেখি। তাই আজ যদি আমাদের জীবন থেকে কেউ সরে যায়, নিজেকে শেষ মনে করবেন না, কাঁদুন, কিন্তু আল্লাহর সামনে কাঁদুন। কষ্ট পান, কিন্তু আল্লাহর উপর বিশ্বাস হারাবেন না, কারণ কখনো কখনো আল্লাহ এমন একটা দরজা বন্ধ করে দেয়, যেটা আমাদের সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে থাকে, অথচ তিনি জানান সেই দরজার ওই পাশে আমাদের জন্য শান্তি নেই। হয়তো আজ যে মানুষটার জন্য আপনার চোখের পানি, একদিন তার কথা মনে পড়লে আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তখন আমার কান্না শুনেছিলেন। আমি শুধু একটু বুঝতে দেরি করেছিলাম। তাই মনে রাখবেন, সব হারানোর ক্ষতি নাই, কিছু হারানো আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা। আমরা হয়তো শুধু বিদায়টা দেখি, আল্লাহ জানেন সেই বিদায়ের পিছনে লুকিয়ে থাকা রহমতটা। তাই আল্লাহর সিদ্ধান্তের উপর ভরসা রাখুন, কারণ তিনি আমাদের চেয়ে আপনার জন্য ভালোটা বেশি জানেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।